তারাকে গোসল দেওয়া হয় না, তারাকে বাজারে কাফন দেওয়া হয় না, ওই রক্ত ভরা শরীরে জানাজা করে দাফন করে দেওয়া হয়। তাই আলী আসগরকে হাতের ওপর করে নিয়ে চলে যাচ্ছে কারবালায় কবর দেওয়ার জন্য। একটু আগে বেড়েছে, পিছনে পিছনে জননী মা পিছনে পিছনে যাচ্ছে। পিছনে পিছনে গিয়ে বলল, হুজুর, ও হুজুর একটু দাঁড়ান, হোসাইন একটু দাঁড়ান গো, স্বামী একটু দাঁড়ান। বাবা দাঁড়ালো। বলল কি হলো? বলল, আমার ছেলেটাকে কবরে নামিয়ে দিলা, জীবনে দেখতে পাবো না, জীবনে কোনোদিন তার চেহারাটা দেখতে পাবো না, তার মুখটা দেখতে পাবো না। হুজুর গো, একটু একবার দেন না, আমার ছেলের কপালখানেটা চুমা খাই। আলী আসগর রে, পানি দিতে পারলাম না, আমি হতভাগী মা, তোকে এক ফোঁটা দুধ দিতে পারিনি রে বেটা। বাবা গো, হাতটা একটু নিচু করলো, আর হাতটা যখন নিচু করলো, অনে মা একবার কপালে চুমা দিল আর বিদায় দিল। যাও যাও ও স্বামী গো, এবার চলে যাও, আমার মনের আশা মিটে গেছে, যাও চলে যাও। বাবা যখন হোসাইন চলে গেলে, এদিকে মা জননী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার আর দিবার মতো কিছু নাই, আমার কাছে একটা টাকা নাই, একটা পয়সা নাই, একটা দিরহাম নাই, একটা দেনার নাই, আল্লাহকে দিবার মতো কিছু নাই। তাই আদরের দোলা আমার কত সাধের এই বেটাকে আল্লাহ এই কারবালার প্রান্তরে আমি তোমার নামে আল্লাহ আমি কোরবানি দিলাম, এ কোরবানি তুমি কবুল করো। তুমি কোরআন পাকে 4 পারায় আল্লাহ বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যেটা দিবা এইটা যেন মহব্বতের চিজ হয়, এইটা যেন ভালো বস্তু হয়। আল্লাহ মার কাছে সব থেকে আদরের জিনিস হয় তার বেটা বেটি। তাই আল্লাহ আমার সব থেকে মহব্বতের জিনিস আমার বেটাকে আমি কোরবানি দিলাম, আল্লাহ আমার কোরবানি তুমি কবুল করে না। আরে তলোয়ার চলে খঞ্জর মারে, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়। আরে মা সম্মুখে তীর মারিল আলী আসগরের কলে যায়, আলী আসগরের কলে যায়। তাই পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগ মা ফাতেমা জননী। ওদিকে আমার হোসেন কবর তৈরি করছে আর মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই বেটাকে আল্লাহ তোমার রাহে তোমার দিনের খাতিরে আমি কুরবানি দিলাম, এক ফোঁটা আর চোখের পানি ঝরাবো না। মুসলমানেরা, আমার মা বোনেরা, মায়েরা রে, মা আলী আসগরের মা নিজের কলেজার টুকরা বেটাকে কুরবানি করেছে ইসলামকে বাঁচাবার জন্য। ভাই আমার, দাদা আমার, আগামীকাল শেষ রাত্রি, বিদায়ের রাত্রি, দুয়ার রাত্রি, ফাতিহার রাত্রি আমার মুসলমান ভাইয়েরা। তাই আজকেও আপনাদের কাছে একটা দাবি করলাম, কোন খোদার বান্দা আমার আলী আসগরের ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করি, একটু দানের হাত আপনারাকে বাড়াতে হবে এই নবীজির মাদ্রাসার জন্য। নবী বলেছে, আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আমার মায়েরা বোনেরা, যে আলী আসগরের মায়ের সাথে আল্লাহ জানে জান্নাতে দেয়, আপনাকে বলবো, আল্লাহ গো, আমি আলী আসগরের মা তার সন্তানকে তোমার রাহে দান করে দিয়েছে, কোরবানি দিয়ে দিয়েছে, আমি পারিনি সেই আলী আসগরের নামে তার মায়ের সাথে জান্নাতে যাবার আসে আমি 1000 টাকা কি 500 টাকা কি 100 টাকা এই নবীর মাদ্রাসায় আমি দান করলাম। এই কথা বলে নিয়াত করে কোন মা যদি পারে 500 টাকা কি 100 টাকা, তাহলে আপনারা 5 কলম ভাই বসে আছে, আপনারা জবা করতে পারে। আর আপনারা যারা বসে আছেন আমার দাদুরা, আমার ভাইরা, নওজোয়ান ও সাথীরা, আপনারাকে বলছি ভাইরা যে আসুন আজকে শেষ রাতের আগে রাত 6 রাত
দোস্ত বুজুর্গ, আপনারাকে বলবো যে ভাই 1000, 2000, 5000, 500 যেটা পারবে, চাহে নগদ হোক চাহে বাকি হোক, আপনারাকে আজকের দিনে দেওয়া লাগবে। হেলালে দাবিটা আপনাদের কাছে রাখলো। 5 বস্তা সিমেন্ট পিলার খাড়া হয়েছে, মাদ্রাসা ঘেরাওয়ের কাজ হবে। 5 ব্যাগ করে সিমেন্ট যদি আপনি পারে সময় মতো ইনশাল্লাহ দিয়ে দেবে। কোন একটা খোদার বান্দা 5 ব্যাগ সিমেন্ট যদি দিতে পারে, আপনি এখানে আসেন, নামটা লিখিয়ে দেন। আচ্ছা আমার মা বোনেরা, একজন 110 টাকা 20 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। আমার হোসেন কবরে কি বলে নামিয়ে দোয়া হবে। আর ওদিক থেকে একজন হাজী সাহেব উনি আসতেছেন উঠে চড়ে মদিনার দিক থেকে। উনি বা কেন আসছে, কে, পরিচয় আপনাদেরকে দেব কি বাবা নেই? ভাইরা মর্দ মুজাহিদেরা, কোন একটা খোদার বান্দা নওজোয়ান 5টা সিমেন্টের বস্তা আপনারা পারবেন না? 10 বস্তা বলিনি, 5 বস্তা যদি কোন আল্লাহর বান্দা পারে, দুটা করে পারে, বেটির আমার মায়েরা, 2 বস্তা করে সিমেন্ট যদি আপনারা পারেন, আম্মা জানেরা, আপনি কালকে দেবেন, পরশু দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন, 1 মাস পরে দেবেন, মোটর সত্তারেরা কালেকশন করে নেবে। যদি পারেন তাহলে 2টো করে সিমেন্টের বস্তা, আপনার 10টা বস্তা আমার আলী আসগরের দোহাই দিয়েছে, এসে আপনারা লেখান, আর আমি একটু আপনাদের দোয়া দিই। আমার ভাইরা যারা আপনার এই মাদ্রাসা কমিটি আছেন, গ্রামের ভাই দাদা, তো আপনারা যদি কেউ একজন আমার মায়ের কাছে যান, মায়েদের কাছে গিয়ে একটু বলুন, একটু খালি বেড়ান, একটু হাঁটেন, একটু যান, তাহলেই আমার মা বোনেরা বলবে যে যান আমি 2 বস্তা দেবো, মৌলানাকে বলে দেন। খালি গেলেই বলবে, একজনকে যাওয়া লাগবে। কেউ আছে ভাই একজন মায়েদের কাছে যাওয়ার? কেউ নাই? আমাকে মুর্শিদাবাদ থেকে বাইন্ধে আনতে হতো নাকি? একটা লোক নাই? সবাই কমিটি, সবারই মাদ্রাসা, সবাই আমরা নবীর উম্মত। একজন দাঁড়িয়ে যান আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যান আমার মায়েদের কাছে একটু হাঁটেন। মা শোনা, 2 বস্তা করে সিমেন্ট দিত মা, 10টা বস্তা। হেলাল মুখ খুলেছে ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए, खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, কারবালা ইরাদ শহীদে কারবালা के वास्ते। একটু হাঁটেন তো, জান আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে। এই মা, আমার বেটিরা দে তোমায় 1 বস্তা করে সিমেন্ট, যান দেন। আস্তে আস্তে হাঁটেন আর বলেন কে দেবে বলুন, 1 বস্তা সিমেন্ট দেবেন। আচ্ছা ভোটু শেখ 2 বস্তা সিমেন্ট দেবে, লিখেন তো মাশাআল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। ভোটু শেখ জিন্দাবাদ বলছে 2 বস্তা দেবে। সবুর সবুর 2 বস্তা। আলহামদুলিল্লাহ। এই বাবু 2 4 বস্তা হয়েছে। এই ছেলেরা বাবু কেউ পারবেন? এটা মধ্য মুজাহিদ যুবক ছেলে 5 বস্তা পারবে না বাবা? এটা তো আখিরাতের সাথী হবে। একবার চিন্তা ভাবনা করে দেখুন। এই বেটিরা মায়ের 1 বস্তা করে লেখান তো, দেখেন বলেন। 1 বস্তা 2 বস্তা করে 20 বস্তার সিমেন্ট আপনাদেরকে লাগবে ইনশাআল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে যায় সোনার মদিনা। আমার থাকত যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চোমে নিতাম নবীজে রওজা গো, চোমে নিতাম নবীজে রওজা। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। আমার ভাইদের মধ্যে, আমার বাপজিদের মধ্যে কেউ 2 বস্তা পারলেন না বাবা? 2টা করে দেখেন। অন্তত 20 বস্তা বলেছি, 10টা বস্তা তো হবে।
হ্যাঁ বাবা, আমার মা বোনের অন্য জায়গায় হলে এক এক জনে 10 বস্তা করে দেয়, কিন্তু আপনাদের এখানে অবস্থা দেখে ব্যবস্থা নিয়েছি হালকা পাতলা করে 2 বস্তা 1 বস্তা করে। সুবহানাল্লাহ। 20 বস্তা সিমেন্টের কথা বলেছি। অনেক মা বোন আছে একটা করে সিমেন্টের বস্তা পারবি না রে মা। হ্যাঁ, ওই যে ছেলেরা গেছে, হ্যাঁ ওই টুপিতে 10 টাকা 5 টাকা করে দিচ্ছেন, দেন তো আমার আপত্তি নেই, কিন্তু 20 বস্তা সিমেন্টের, এই মা বোনেরা সোনামণিরা, বাচ্চাদের দিয়ে বেটি বেটাদের দিয়ে নামটা বলে বেটার এখানে লিখে নেওয়া হবে। বলেন আয় তো বেরি তাড়াতাড়ি করে সিমেন্ট লিয়ে 2 বস্তা করে। 50 টাকা তো মাদ্রাসা হবে না, বড় বড় লোটগালা দিতে হবে। কালকে একদম তৈরি হয়ে আসবেন শেষ রাত্রি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখি কারা কারা পারে। 20 বস্তা বলেছে, অন্তত 10টা বস্তারই বাবা মাত্র 4 বস্তা আছে। লজ্জা লাগছে আমাকে খুব, মান সম্মান নিয়ে টানাটানি। পিএইচডি করা আছে আমার এই কালেকশন, আপনি জানেন এই কালেকশন আমার পিএইচডি করা আছে। কোন মায়ের লাল না যে কালেকশন করে দেয় আমার মতো করে। সবাই আমাকে জানে, যার জন্য আমার ডায়েরি ফাঁকা থাকে না। বেরাদারানি ইসলাম, তো এমন জায়গায় এসে আমি পড়ে গেছি, খুব মুশকিল ব্যাপার যে এতগুলো আমার মা বহিন আছে, একটা কারো মুখ দিয়ে বাড়াচ্ছে না। 1 বস্তা সিমেন্ট, এরা বাজার জানে না মনে হয়। এরা হয়তো ভাবছে সিমেন্ট বোধহয় 1 বস্তা দামে 1 লাখ টাকা করে হবে, না 10,000 20,000 টাকা করে। এই পাগলির বিটিরা, 1 বস্তা সিমেন্টের দাম 300 350 টাকা দাম। 1 মাস পরে দিয়ে 2 মাস পরে দিয়ে। সুবহানাল্লাহ। 10টা বস্তা এতগুলো মা বোন আছে, আরে একজনাতে যদি না পারেন মা বিটি মিলে দেন। আর কি বলবো, 2 মা বিটি মিলে 1 বস্তা সিমেন্টের দাম পারবেন না? 1 মাস পরে পারবেন না? একটা বাড়িতে 2টো বউ আছে, 2 যা মিলে একটা সিমেন্টের বস্তা পারবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হলো জি, দিলে না সিমেন্ট? কেউ দিল না? তাহলে বুঝে 1 বস্তা পানি বলছেন যে ছাড়েন ভালো করে, 1 ব্যাগ নিয়ে চলে এলেন। হ্যাঁ আচ্ছা, লেখেন তো, টাকা রাখেন। হ্যাঁ, আরে সবুর স্ত্রী দিবে এটা। সবুর যাবে আপনার কবরে, স্ত্রী যাবে আপনার কবরে। হ্যাঁ, সবুর স্ত্রী 1 বস্তা, সবুর 2 বস্তা। 2 বস্তা মেয়েরা। আচ্ছা, লুক করে ওখানে লেখেন, আমি বলবো না মাইকে। হ্যাঁ, একজন মহিলা বলেছে 2 বস্তা দেবো, কত মৌলবীকে বলবি না। আচ্ছা, একজন মহিলা 501 টাকা দিয়েছে, নাম বলতে মানা করেছে। এইবার মোড়ল সাহেব ব্যারাম ধরা গেল। সাজিম শেখ, উনি বলছেন আমি 1 বস্তা দেবো। মাশাআল্লাহ, রেজওয়ান। এমনি করে যুবক গলা না আইলে হয় জি। নূর হাসান, মাশাআল্লাহ, নূর হাসান, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, নূর হাসান 1 বস্তা। আর রেদওয়ান 1 বস্তা। আচ্ছা, রেদওয়ান 1 বস্তা। ইনজামুল, এনামুল না ইনজামুল? ইনজামুল 1 বস্তা। ওই ছেলেটা চিনে সব। আচ্ছা, আর আছে বাবু? জিয়াউল 1 বস্তা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সব রাখা হলো তো? আচ্ছা এই বাবু শোনো, তুমি 5 বস্তা নিলে নাকি মনে হচ্ছে? 5 বস্তা। আর 5 বস্তা দেখতে বেটা, তোমার মতো ছেলে 5টা পেতাম গো। দেখতো বাবু, ছেলে বলে একাই 5 বস্তা নিয়ে 5 বন্ধু মিলে একটা করে। এইভাবে ছেলেরা যুবকরা এগিয়ে না আসলে বাবা, বুড়া গেলা কদিন আছে, মুড়লেরা কদিন আর বাঁচবে? 10 বছর, 12 বছর, হ্যাঁ না 15 বছর। কিন্তু এই যুবক ছেলে তোমরাকে তো মাদ্রাসা মসজিদ আবাদ করতে হবে বাবু। হ্যাঁ, আর আচ্ছা, আমার মায়েরা মোড়লকে সাক্ষী করেছি যে বেয়ারাটা আজকে আমার মা বন্ধে ধরা পড়লো এই বাবা এই 7ম দিনে 6ম দিনে। কি অনেক মা বোন সিমেন্ট দিবে, কিন্তু অনেকে ভয় করছে যদি বলি আর মৌলবি যদি মায়ের নাম বলে দেয়, ভোরে লাগবে ঝগড়া বাড়িওয়ালার সাথে। কেন দান করলে মাইকে মৌলবি তোর নাম বলছিল কেন? তো মা বোনকে বলবো যে আপনারা 2 বস্তা করে 10 বস্তাতে নাম বলবো না। আর কোন ডর আছে? আর কোন ভয় আছে? বাড়িতে ঝগড়া লাগবে না। আপনি লুক করে লিখিয়ে দেন, আর মোড়লের আগে লক করে আদায় করে নিয়ে চলে আসবে। যাই হোক, আমার
প্রত্যেক ছেলে 5 বস্তা করে একটা একটা করে বন্ধুরা লিখিয়ে আমরা মা বোনদের বিনা নামে লুক করে ওখানে বলছি আমাকে বিনা নামে হলো ওখানে নামটা লেখাইতে হবে, কালেকশন করা যাবে না। তোর নাম লিখিয়ে দিয়েছে, 501 টাকা শিবির বাবু দিয়েছে, আর টোটাল হয়েছে 13 বস্তা। ঠিক আছে, 13 বস্তা। আচ্ছা, তাহলে 14 বস্তা হলো, 6 বস্তা নিয়ে বেটা আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার, জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবু 14 বস্তা হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর 6টা বস্তা আমার মায়েরা বোনেরা, আচ্ছা এ ভাই 6 বস্তা দিয়ে এসে যান তো মা বোনের কাছে গেলে দিবে, যান আলসাম করে নে, যান লজ্জা করবেন না, খবরদার পেটের লেগে চাইছে না, জানতো। এই বেটি রে, দাদা বাবা দুহাই দিন, খাজা বাবা দুহাই দিন, গাউস পাগের দুহাই দিন, এই একটা একটা করে 6টা বস্তা দিত মা, দেন তাড়াতাড়ি করে। এই দাদা মেহবুব শাহ পাথর চাবড়িওয়ালা, এক নজর আমার জালসার ওপরে দেখবেন আমার মা বোনের একটা একটা করে দিত মা। তোর বাড়িতে মির্গির ব্যারাম হবে না, তোর বাড়ির দুয়ারে ভূতনি পেতনি ডাকলির আড্ডা হবে না। এই নবীর মাদ্রাসায় দিলে দিত মা একটা একটা করে, নামটা শুনে না চলে